বাস্তুভূমি ক্রয় করার সময় যে নিয়মগুলি মানা উচিত। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তুভূমি ক্রয় করার সময় যে নিয়মগুলি মেনে চলা উচিত সেগুলি নিয়ে আলোচনা করব। বাস্তুশাস্ত্র অনুসারে জমি বা প্লট কেনার সময় বাস্তুর বিশেষ নিয়ম মেনে চললে পরিবারে সুখ, সমৃদ্ধি ও আর্থিক সচ্ছলতা বজায় থাকে। যে ভূমিতে দেবালয়, ভবন, মঠ ইত্যাদি সূর্যকিরণ ও বায়ু প্রবাহ থেকে বঞ্চিত থাকে, এরূপ ভূমি বা স্থান শুভ ফল দেয় না। সুতরাং এই প্রকার জমি পরিত্যাগ করা উচিত। কোনো গৃহস্থের গৃহে বা তার বাসভূমিতে কোনো মন্দিরের ছায়া দ্বিতীয় বা তৃতীয় প্রহরের সময় না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাস্তুভূমির সম্মুখ দিকে কিংবা পশ্চাৎ দিকে যেন শ্মশান বা সমাধিক্ষেত্র না থাকে সেদিকেও লক্ষ্য রাখা দরকার। বাস্তুভূমির অগ্নিকোণে, নৈরথকোণে, বায়ুকোণে অথবা দক্ষিণ দিকে কূপ নির্মাণ, জলাধার রাখা বা নির্মাণ করা বা নলকূপ তৈরি করা ক্ষতিকারক। সুতরাং বাস্তুভূমির ওই সব দিকগুলিতে কূপ, জলাধার, নলকূপ ইত্যাদি তৈরি করা অনুচিত। কিন্তু বাসগৃহের পূর্ব দিকে, উত্তর দিকে এবং ঈশান কোণে কূপ, নলকূপ, জলাধার রাখা অতি শুভকারক। বাস্তুভূমির দক্ষিণে পাকড় বৃক্ষ, পশ্চিমে বটবৃক্ষ, উত্তরে যজ্ঞ ডমু বৃক্ষ এবং পূর্ব দিকে অশ্বত্থ বৃক্ষ থাকা অশুভ। আবার এর বিপরীতে উত্তরে পাকুড়, পূর্বে বট, দক্ষিণে যজ্ঞ ডুমুর এবং পশ্চিমে অশ্বত্থ বৃক্ষ থাকা শুভ। বাস্তুভূমিতে কণ্টক অর্থাৎ কাঁটাযুক্ত বৃক্ষ রোপণ করলে শত্রু ভয় থাকে। ক্ষীর বৃক্ষ অর্থাৎ যে সকল বৃক্ষের পাতা ছিঁড়লে দুধের মতো রস বেরিয়ে আসে, যেমন খিরিকা, রাজদান, বট ইত্যাদি থাকলে পশু ভয়। শালমলি বৃক্ষ থাকলে সংসারে ভেদাভেদ ও অর্থ নাশ হয়ে থাকে। বাস্তুভূমিতে পলাশ, নিম, খেজুর, তেঁতুল, ধুতরা, ছাতিম ও মনসা এই সকল গাছ রাখা অশুভকারক। এর ফলে গৃহস্বামীর ধনহানি হয়ে থাকে। বাস্তুভূমিতে গৃহ নির্মাণ কাজ ভুল করেও আষাঢ়, আশ্বিন, পৌষ ও চৈত্র মাসে আরম্ভ করা উচিত নয়। বৈশাখ, কার্তিক, অগ্রহায়ণ, মাঘ ও ফাল্গুন এই 5টি মাস গৃহ নির্মাণের জন্য শুভ। যেমন বৈশাখ মাসে গৃহ নির্মাণ করলে আর্থিক লাভ হয়ে থাকে,
কার্তিক মাসে গৃহ নির্মাণ করলে ধনধান্য লাভ হয়। অঘ্রাণ মাসে গৃহ নির্মাণ করলে ধান্যাদি সম্পদ বৃদ্ধি হয়। তবে মাঘ মাসে গৃহারম্ভ করলে অগ্নিভয়ের সম্ভাবনা থাকে। ফাল্গুন মাসে গৃহারম্ভের কাজ শুরু করা হলে পুত্র লাভ হয়ে থাকে। বাস্তুর জন্য আজকের টিপস: অশুদ্ধকালে গৃহ নির্মাণ, গৃহপ্রবেশ, দেবকূপ, গৃহ আদির প্রতিষ্ঠা করা উচিত নয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।